গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 9th সেপ্টেম্বর, সোমবার। আর এখন সময় হয়ে গিয়েছে ওই 2:30-এর মতন। তো দুপুরবেলা কিন্তু দেখো একদম স্নান টান করে সকালের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, বাড়ির যত কাজ ছিল মানে পুজো টুজো দেওয়া সেগুলোও কমপ্লিট হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছি। সকালে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর দুপুরবেলা আজকে মার ওখানে খাবো, ঠিক আছে। আর আমি আর সুরজিৎ আপাতত বাড়িতে রয়েছি, তো মা তো ওখানেই আছে। তো চলো এখন হচ্ছে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দুপুরের লাঞ্চ মেনুতে কী কী আছে দেখাবো তোমাদেরকে, আর কি কি খাওয়া দাওয়া হয় সেটাও দেখাবো। তো চলো যাই। তো আজকে ভীষণই গরম ছিল, যার জন্য এসেই কিন্তু একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিব। তো এই যে খেতে বসে গিয়েছি, মা দিয়ে দিচ্ছে। ভাত করেছে, কারকোল ভাজা, মোচার ঘন্ট, মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর করেছিল পাঁপড় ভাজা, আলু ভাজা, ঠিক আছে। মাকে আমি বলছিলাম যে অত কিছু করো না, সিম্পলি মেনু রাখো, কারণ হচ্ছে এত গরমের মধ্যে না কিছুই সেরকম ভালো লাগছে না, সেজন্যই, ঠিক আছে। তাও অনেক কিছুই করেছে, যাই হোক সেরকম মানে হ্যাভি কিছু না, হালকা পাতলার মধ্যেই সব কিছু করেছে, কারণ ভীষণই গরম এখন। তো চলো খাওয়া দাওয়া করি, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। এই দেখো মাছের মাথাটা কতটা বড়, ঠিক আছে, অর্ধেকটা কিন্তু আমাকেই দিয়ে দিয়েছে। আর তার সাথে ছিল মাগুর মাছের ঝোল, এটাও ভালো ছিল খেতে। আর কাতল মাছের ঝোল ছিল, মাগুর মাছের ঝোলও ছিল। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু এখানে ছিলাম, পরে রাত্রে চলে এসেছি। আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, আর আজকে আমি দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করছি। দুপুরবেলা আজকে ছিল পনিরের ঝোল করেছি, আর সবজি করেছিলাম একটা, আর ভাত, আর করেছিলাম ম্যাক্সের চিকেন, ঠিক আছে, এগুলোই করেছি। তো চলো দেখো। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 10th সেপ্টেম্বর আর মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই সন্ধে 6:15-র মতন। তো এখন হচ্ছে রেডি হব, আর রেডি হয়ে যাব বার্থডে নিমন্ত্রণে। তো বার্থডেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দিদির মেয়ের, তো ওখানেই যাব। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো, তোমরা পুরোটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তো চলো রেডি হয়ে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে, আর তোমরা পুরোটা দেখতে থাকো। এই যে এই কুর্তিটা পরবো, ঠিক আছে, এটা পরবো। আর হচ্ছে গিয়ে তোমাদেরকে চলো গিফটটাও দেখাচ্ছি, যেটা এনেছি আর কি। তো চলো দেখাই। এই যে একটা সুন্দর জামা, ঠিক আছে, এই যে এই জামাটাই কিন্তু গিফট এনেছি। তো এটাই হচ্ছে জিয়াকে দিব, ঠিক আছে। তোমরা তো আমার ব্লগে হয়তো ওকে দেখেছো, আমার বিয়েতেও এসেছিলো, তো হয়তো দেখেছো, আবার নাও দেখতে পারো। তো আজকে ভালো করে তোমাদের সাথে দেখা করিয়ে দিব, পরিচয় ঘুরিয়ে দিব অ্যাকচুয়ালি। তো এই যে এই জামাটা বেশ সুন্দর, একটা ইয়েলো আর হোয়াইটের ওপর, ভীষণ সুন্দর। তো আর খুলছি না, কারণ খুললে না ভালো করে ভাঁজটা আর করতে পারবো না হয়তো, সেই জন্য। তো চলো এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে দেখা করছি। তো এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে বেরিয়ে পড়বো, এখন বাজে ওই 7টার মতন। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো। তো চলো দেখো এই ড্রেসটা কিন্তু আগের বছর মানে কিংশুকদা আমাকে দিয়েছিল পুজোতে, তো এটাই কিন্তু পরে নিয়েছি, এই যে। চলো, তো পৌঁছে গিয়েছি আলিপুরে, আর গাড়ি থেকে নেমে মানে সবাই মিলে একসাথে এসেছি, জেঠি কাকি সবাই মিলে। মা আসেনি, ঠিক আছে, মা শরীরটা বেশি ভালো না, সেই কারণে আসেনি। তো চলে এসেছি। আর একটা হোটেল বুক করেছিল, বাড়িতে করেনি, আলিপুরেই বাড়ি দিদির। তো আমরা ভেতরে যাচ্ছি। তো চলো ভেতরে গিয়ে তো তোমাদের সব দেখাবই, দেখতেই পাচ্ছ সুন্দর একটা বেলুন দিয়ে গেট বানিয়েছে। আর চলো ওপরে যেতে হবে এখন, তো সবাই আসুক। তো আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর সবাই আসছে, মানে এই যে কাকি, বৌদি, জেঠি সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি। চলো, তো এই যে দেখো চলে এসেছি ওপরে, আর এখানে দেখো এই আমাদের বার্থডে গার্ল সুন্দর করে দাঁড়িয়েছিল। তো ওর সাথে কিছু ভিডিও আর ফটো তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যই অবশ্যই। আর এই যে একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু জিয়া বসবে। আর এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে সবার বসার জন্য। আর বাইরে তো ভীষণ গরম ছিল, যদিও এখানে কোনো গরমই লাগছিল না, এসি ছিল, ফ্যান ছিল, মানে
ভীষণ ভালো লাগছিল এখানে এসে, মানে ভেতরে আসার পর। বাইরে ভীষণ গরম ছিল। তো যাই হোক, এখানে দেখো বৌদি আর জিয়া মিলে ফটো তুলে নিল। তারপর আমরা খেয়ে নিলাম মাজা। আর তারপরে কিন্তু চলে এসেছে জিয়ার কেক। সুন্দর একটা জিয়ার কেক চলে এসেছে, ওটাও দেখাবো যে কেমন। আর এই যে সবাই কিন্তু লোকজন আসছে, এগুলো তো আমার বাড়ির লোকজন এখানে রয়েছে। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। আমরা বসে সবাই গল্প করছিলাম। আর কি বলো তো, অনেক দিন পর অনেকের সাথে দেখা, যার কারণে সবাই সবার সাথে গল্পই করছিল। অনুষ্ঠান পারপাস, মানে অনুষ্ঠানগুলোই তো এরকম হয় যে সবার সাথে দেখা হয়, গল্প হয়, বেশ ভালো লাগে। তো যাই হোক, সবার সাথে গল্প হচ্ছিল, দেখা হচ্ছিল। আর মা তো আসতে পারেনি, যাই হোক কিছু করার নেই। আর এই দেখো জিয়ার কেকটা তোমাদেরকে দেখাই। এই যে সুন্দর একটা জিয়ার কেক, ভীষণ ভালো সুন্দর। তো জিয়ার সব ফ্রেন্ডরা, মানে স্কুল ফ্রেন্ড, তারপর ওর ডান্স শেখে, ডান্সের ওখানের ফ্রেন্ড সবাই এসেছিলো। তো ও ভীষণ মজা করছিল, যেটা দেখেও ভালো লাগছিল আর কি। তো যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। একটু পরে কেক কাটিং হবে। আর মোটামুটি কেক কাট করতে করতে ওই 9টার মতন হয়ে গিয়েছিল, কারণ সবাই এসেছিল, তারপরেই কিন্তু কেক কাটিংটা করেছিল। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরোটা। এই হচ্ছে আমার দিদি, আর এই হচ্ছে আমার জিজু আর জিয়া। তোমরা দেখেছো পিকনিকেও গিয়েছিলাম আমরা, তোমরা তো জানোই। আর যারা দেখোনি তারা অবশ্যই একবার গিয়ে দেখে নিতে পারো। পিকনিকের ব্লগটা ভীষণ মজা হয়েছিল পিকনিকে গিয়েও। তো সবাই মিলে কোনো জায়গায় গেলে কিন্তু ভীষণ মজা হয়। চলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ফটো তোলার জন্য নাকি? হাতটা কি জন্য দিতেছে? এমনি লম্বা হচ্ছে, কিন্তু এমনি ছোট হচ্ছে, ওদের সমানই। যা লজ্জা ভাই, দেখ কেমন যা। তো জন্মদিনের সেলিব্রেশনটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম, মানে কেক কাটিংটা। আর পায়েস টায়েস যেগুলো রয়েছে এগুলো কিন্তু ওকে বাড়িতেই খাইয়ে দিয়েছিল, এখানে আর আনেনি। খুব একটা দূরে না এখান থেকে ওদের বাড়ি, জাস্ট অল্পই দূরে। কিন্তু যাই হোক, এখানে আর এগুলো আনেনি আর কি। তো যাই হোক, আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম আর একটু ফটো, একটু ভিডিও তুলে নিচ্ছিলাম। আর এই দেখো সবাই বসে টসে রয়েছে। তো সবাই মিলে ভীষণ মজা করলাম, গল্প করলাম। আর তার সাথে দেখো এই জায়গাটা একটু ফাঁকা হয়েছিল, এতক্ষণ তো সব বাচ্চা কাচ্চাগুলো ছিল এখানে। তারপর ওরা এখন খেতে বসেছে, এখন বাজে ওই প্রায় 9:45 মতন। তো তারপরে এই জায়গাটা একটু ফাঁকা ছিল জন্য ভাবলাম এখানে একটু ফটো তুলে নিই। তো সেজন্যই কিন্তু ফটো তুলতেই বসেছি। আর সবাই দেখো এখানে গল্প করছি, মানে ভীষণ মজা হয়েছিল। ঠিক আছে। আর জায়গাটা যেহেতু অনেকটা বড় ছিল লোক হিসাবে, সেজন্য অতটা গরমও লাগেনি। তো তারপর দেখো আমরা এখন খেতে বসে গিয়েছি। এখন বাজে 11টার মতন। ঠিক আছে, 11টার মতন বাজে। জিয়া আমাকে ওই ক্যাপটা দিয়েছিল, তারপর এখন সুরজিৎ আমার মাথায় পরিয়ে দিচ্ছিলো, দেখালাম তোমাদেরকে। প্রথমেই দেখো দিয়ে দিল কেক। কেকটা ভীষণই টেস্টি ছিল খেতে। আর দেখতে পাচ্ছ আমার বড় মামি সিমি, মানে বোন আমার, ওর ভাই, ওরাও কিন্তু এসেছিলো। আর ওদের সাথেই আমরা খেতে বসে গিয়েছি। আর ওদিকে জেঠি কাকিরাও বসেছে। আর দেখো কেকটা, আমি কোনোদিনও কেক না অতটা আমার বেশি ভালো লাগে না, কিন্তু এই কেকটা ভীষণ ভালো ছিল খেতে। আর তারপরে দিয়ে দিল স্যালাড। ঠিক আছে, আর স্যালাডের পরে ছিল কি তোমাদেরকে চলো দেখাই। স্যালাডের পরে এসেছিলো এখানে দেখো কাটলেট, ভেজ কাটলেট। আর এর পরে দিয়েছিল ভাত, সাদা ভাত, তার সাথে ভেজ মুগ ডাল। ঠিক আছে, ভেজ মুগ ডাল। আর এরপরে কী কী দিচ্ছে চলো দেখাই। তো এই যে সাদা ভাত, তার সাথে ডাল। আর আমরা না এখানে 5 জন বসেছিলাম। ঠিক আছে, মানে আরও একজনের জন্য আর একটা চেয়ার লাগছিলো, সেই কারণে এখানেই নিয়ে নিয়েছি, যাতে সবাই মিলে বসে গল্প করে খেতে পারি সেজন্যই। এরপরে ঝিরি আলু ভাজা দিয়ে, মানে ঝিরি আলু ভাজা আর পাঁপড় ভাজা একসাথে মিক্সড করা ছিল।
আর তারপরে ছিল কাতল মাছের কালিয়া, আর এরপরে ছিল ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল আজকের শো স্টপার মাটন। আর মাটনটা খেতে জাস্ট ওয়াও হয়েছিল, মানে জাস্ট ওয়াও। ঠিক আছে, এই যে দেখো কথা বলতে বলতে মাটনও চলে এসেছে। তো মাটনের সাথে ফ্রাইড রাইসটা কিন্তু ভীষণই ভালো লাগছিলো, আর মাটনটা খেতে দারুণ হয়েছিল, দারুণ। তো মাটনের পরে এখানে এসেছিল চাটনি, তারপরে ছিল মিষ্টি, আর ছিল কি চলো দেখাই, এই যে রসগোল্লা, আর তার সাথে ছিল একটা আইসক্রিম। ঠিক আছে, তো এগুলোই ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে, আর এখন কিন্তু বাজে ওই 11:30 মতন। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করলাম আমরা, ওই লাস্টে চাটনিটা খাচ্ছিলাম, মিষ্টি আমার যদিও অতটাও পছন্দ না। তো খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম, মানে বাড়ির দিকে। আর এই দেখো জিয়া ওপরের থেকে আমাদেরকে হাই করছিল, তো মানে টাটা দিচ্ছিল, যে ওরকম মনটা খারাপ হয়ে গিয়েছিল। চলো বাড়িতে গিয়ে দেখা করছি। তো এই দেখো বাড়িতে চলে এসেছি, আর প্রথমেই কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন হচ্ছে ফ্রেশ হব, তারপর তো ঘুমিয়ে পড়বো। এখন বাজে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো কটা বাজে। এই দেখো এখন বাজে ওই 1:25 প্রায়। ঠিক আছে, অনেকটাই টাইম লেগে গেল, তো অনেকটাই সময় লেগে গেল, আর সবাই মিলে যেহেতু একসাথে যাওয়া হয়েছে সেজন্য অতটা প্রবলেম হয়নি। তো চলো আজকের জন্য ব্লগটাকে এতটুকুই রাখছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।